আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অর্পা হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। তৃতীয় দফা বন্যায় সিলেট ও সুনামগঞ্জ সহ ৮ জেলা প্লাবিত। টানা বৃষ্টি থাকবে আরও ৪ দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় ৫,৫০০ কোটি টাকার ১১টি প্রকল্প একনেক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও বন্যা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন এলাকায়। মুহুরী নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে ফেনীর ২ উপজেলা। পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কয়েক ঘন্টা। ঢলের পানিতে রাস্তা ডুবে সাজেকে আটকা পড়েন কয়েকশো পর্যটক। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রাম সহ আরও কয়েকটি জেলায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান। ৩৫ দিনের মধ্যে তৃতীয় দফায় বন্যার কবলে পড়েছে সিলেট। ১৩টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট উপজেলা সদর পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার বাজারসহ অধিকাংশ এলাকা ১.৫ থেকে ২ ফুট পানির নিচে। জেলার ৬০০টির বেশি আশ্রয়কেন্দ্রে আবারও যাচ্ছেন বন্যার্ত মানুষ। সুনামগঞ্জে নৌকাডুবে নিখোঁজ রয়েছেন ৩ জন। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। নেত্রকোনাতেও দ্বিতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর, ছেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২ দিনে শেরপুর জেলায় ৫৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জামালপুরে যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যদিও বাহাদুরাবাদ পয়েন্টে এখনও পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৪ সেন্টিমিটার হ্রাস পেলেও ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে লালমনিরহাটে। টানা বর্ষণের কারণে খাগড়াছড়ির সাপমারায় পাহাড় ধসে পড়েছে। খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় মঙ্গলবার ভোর থেকে। রাঙ্গামাটির বাঘাইছড়ি দিয়ে প্রবাহিত কাঁচালং নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকা সহ ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা। বন্যার আশঙ্কা থাকায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এই নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফসলি জমিতে প্রকল্প না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সাথে নির্দেশ দিয়েছেন দখল হওয়া জমি উদ্ধারের। প্রায় ৫,৫০০ কোটি টাকার বেশি ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৫,৫০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫,২১৪ কোটি ৩৪ লক্ষ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৪০ কোটি ৪৪ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০৫ কোটি ৯ লক্ষ টাকা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব। জানান, প্রকল্পগুলোর কাজের মান বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনিক মন্ত্রণালয় যদি গাফিলতি করে, সেই গাফিলতিতে আমাদের এখানে দেখার সুযোগ নেই। কিন্তু এই প্রকল্পটা যখন সংশোধনের জন্য আসে, যে এই রাস্তাটা তো ৩ বছর, ৫ বছর, ১০ বছর থাকার কথা ছিল, কেন আপনারা রাখতে পারেন না?
তাকে জবাবদিহি করতে হয়। সুতরাং নতুন প্রকল্প অথবা সংশোধন প্রকল্পের ক্ষেত্রে তাদেরকে আমরা জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারি। পরিকল্পনা মন্ত্রী বলেন, এবারের সভায় কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ঢাকা জেলার আশেপাশে কৃষি জমি প্রায় সবই দখল হয়ে গেছে আবাসনের অর্থে, আবাসনের জন্য। শহর এখন হয় নাই, কিন্তু তার আগেই কৃষি কাজ কমে যাচ্ছে। এটার উপর উনি জোর দিয়ে বলেছেন যে কৃষি কাজ যেন ব্যাহত না হয়। এর সাথে তিনি এটাও বলেছেন যে কোনো বসত এলাকা যেখানে ঘনবসতি ওইসব এলাকায় যেন প্রকল্প সাইট না করা হয় যদি সুযোগ সুবিধা থাকে। পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেক থানা এলাকায় পুলিশের বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্ককে অন্যদের জন্য মডেল হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী সংসদ ভবন কার্যালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় উভয় দেশ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে উল্লেখ করে শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশকে নিজের বাড়ির মতো অনুভব করেন বলে জানান ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী। পরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়াং। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারের প্রশংসা করেন তিনি। রাজধানী সহ সারা দেশে আগামী 4 থেকে 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সহ পার্বত্য জেলাগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টিপাতের প্রবণতাটা কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, এবং বৃষ্টিপাতের যে বর্তমান প্রবণতা দেখাচ্ছে এটা আরো 4-5 দিন অব্যাহত থাকবে। এরপরে বৃষ্টিপাতের যে তীব্রতাটা আছে এটা কমে আসবে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনকে অযৌক্তিক বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং এর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, এডিবির সঙ্গে উন্নয়ন সহযোগিতার বিষয়ে প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে। সংস্থাটি বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক বলেও জানান তিনি। সরকার যেটা দিয়েছে প্রেস রিলিজ এইটাই। শিক্ষকরা যে এখন আন্দোলন করছে এটা কি স্যার লজিক্যাল কোনো কিছু মনে করেন? এটা করা উচিত না, আমার মনে হয় না লজিক্যাল। বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে 3 মাসের মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটে আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত বলেন, যে কোনো উপায়ে দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা দরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জাপল। শীর্ষ সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবরে ক্ষুব্ধ দেশের মানুষ। কোথাও কোথাও জ্বলছে সেই ক্ষোভের আগুন। সরকারি কর্মচারী আইনে বলা আছে, চাকরিতে যোগদানের সময় সম্পদ বিবরণী দাখিল করতে হবে এবং 5 বছর পর পর জমা দিতে হবে সম্পদের হিসেব। কিন্তু আইন কাগজে আছে, বাস্তবায়ন নেই। এই সুযোগে এক শ্রেণীর অসাধু চাকরিজীবী সম্পদের পাহাড় গড়ছেন বলে অভিযোগ আছে। প্রতি বছর তাদের সম্পদের হিসেব জমা দেওয়া বাধ্যতামূলক করতে রিট করেন হাইকোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আদেশ দেন বিচারক। মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন, যারা এই মামলার বিবাদী আছেন, অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য, এবং আরও বলেছেন তারা যেই সংগ্রহ করার সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী 3 মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন। যে সম্পত্তির হিসাব
কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছেন। শুনানির সময় পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে দুর্নীতি, এটা যে কোনো উপায়ে থামানো দরকার। ইদানিং কিছু পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। কোর্ট যেটা বলেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে এবং জনগণকে এই দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ইউরোপ, আমেরিকা, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব কঠোরভাবে তদারকি করা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হার্টে পেসমেকার বসানোর ফলে সংক্রমণের আশঙ্কায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। দ্রুত তাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া। রাতে সংবাদ সম্মেলনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। এর আগে হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন সহ এভারকেয়ার হাসপাতালে 10 দিন চিকিৎসা শেষে সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। ওনার যত দ্রুত সম্ভব মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ট্রান্সফার করা, যেখানে লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্টের রোগীদেরকে এই শারীরিক অবস্থার মধ্যেও স্ট্যান্টিং করা যায় অথবা এনজিওগ্রাম করা যায়, চিকিৎসা করা যায়, সেই ব্যবস্থা আছে। যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়া যায় সেজন্য চিকিৎসকরা এবারও ওনার জন্য সেই ধরনের সুপারিশ করেছেন। জানাবো পার্টিক্স খেলার খবর। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ থাকছেন হাতুরু সিং। মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেলে বোর্ড পরিচালকদের অংশগ্রহণে এই সভা শেষে তিনি আরো বলেন, টি-20 বিশ্বকাপে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স তাকে হতাশ করেছে। বোর্ড সভার শুরুতে সম্প্রতি মারা যাওয়া বিসিবি পরিচালক আলমগীর খান আলোর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করবো না। এই জিনিসটা আপনাদেরকে বলছি, কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়ে গেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তৃতীয় দফা বন্যায় সিলেট ও সুনামগঞ্জ সহ 8 জেলা প্লাবিত। টানা বৃষ্টি থাকবে আরো 4 দিন। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের সতর্কতা। বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রায় 5,500 কোটি টাকার 11টি প্রকল্প একনেক সভায় অনুমোদন। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। আন্দোলন অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।